ভাবে বইটি সাজিয়েছেন বা কীভাবে কি বইটার কত কি মূল্য, সে ছায়া প্রকাশনীর যে ভূগোল সহায়িকা তৃতীয় সেমিস্টারের সেটা দেখা যাক। আচ্ছা, এটি ছায়া প্রকাশনীর তৃতীয় সেমিস্টারের সহায়িকা নীলাংশু চক্রবর্তী ও উৎপল রায় মহাশয়ের। তো এটা পেসিমেন্ট কপি, থার্ড সেমিস্টার। বইটির মূল্য 599 টাকা। তার উপরে যত সম্ভব 30% এর আশেপাশে ডিসকাউন্ট থাকবে, আমি ঠিক মনে করতে পারছি না। তো এখানেতে যে থার্ড সেমিস্টার আছে তার সিলেবাসটা দেওয়া আছে। জিওগ্রাফি আমরা জানি থার্ড সেমিস্টার যে এমসিকিউ প্যাটার্ন বা তোমার 1 নম্বরের এক্সাম হবে, সেখানে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই পার্ট থেকে টোটাল 15 নম্বর আসবে, হিউম্যান জিওগ্রাফি থেকে 12 নম্বর এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে 10 নম্বর। তার সিলেবাসটা এখানে জাস্ট দেওয়া আছে। সূচিপত্র টোটাল পেজ সংখ্যা এখানেতে প্র্যাকটিস সমেত 507 পাতা। ওকে, দেখা যাক প্রাকৃতিক ভূগোলের একটা চ্যাপ্টার। ধরা যাক এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের জিও টেকটনিকের যে মহিসঞ্চরণ মতবাদ। ওয়েঙ্গার মহিসঞ্চরণ মতবাদ কবে দিয়েছিলেন, মূল বক্তব্য কী, তার প্রয়োজনীয় বল, কোন যুগে কোথায় কী সংগঠন ছিল, কোথায় কী গিয়েছিল বা কোথায় কী, যেমন ধরো কার্বনিফেরাস যুগে কত সময় সেখানে একসঙ্গে অবস্থান করতো প্যানজিয়া, এইভাবে লেখা আছে। কখন কি ভাঙন শুরু হয় সেসব দেওয়া আছে। এইভাবে ছবি আঁকা আছে। এর প্রযুক্ত প্রমাণসমূহ জিগসোফিট, পুরা জলবায়ু প্রমাণ, মেরু ভ্রমণ, প্রাচীনকালে যে সমস্ত প্রমাণগুলো ছিল সেইগুলো দেওয়া আছে। যাবতীয় কারণগুলো, জীবাশ্ম প্রমাণ, ভূতাত্ত্বিক সাদৃশ্য, মেরু ভ্রমণ, এরকমভাবে কারণগুলো এখানে লেখা আছে। আর মহিসঞ্চরণের সমালোচনা বা দুর্বলতা, তার সম্বন্ধে কিছু শর্ট প্রশ্ন, কিছু কিওয়ার্ড দেওয়া আছে। আর তারপরেতে এখানেতে কিছু কোশ্চেন, 58টা এমসিকিউ, শূন্যস্থান পূরণ আছে এখানেতে ধরুন তোমার 29টা, ওই একটা চ্যাপ্টার থেকেই স্তম্ভ মেলানো, মানে ডিটেলস এখানে প্র্যাকটিস করার সেট দেওয়া আছে। এই পর্যন্ত একদম ডায়াগ্রাম সমেত সমস্ত কিছু দেওয়া আছে। মনে রাখার সহজ উপায়, প্যানজিয়া কি, প্যান্থারাসা কি, এইভাবে প্যানজিয়া, সম্মিলিত মহাদেশ, প্যান্থারাসা, সম্মিলিত মহাসাগর, এইভাবে দেওয়া আছে। এরপরেতে যে আমাদের মাস ওয়াস্টিং সেই চ্যাপ্টার শুরু হচ্ছে। তার যাবতীয় তথ্য কীভাবে হয় না হয়, তার কী সমস্ত কিছু দিয়ে তার আবার কোশ্চেন। এই করতে করতে আমাদের পুরো বায়ুমণ্ডল করে, জীবমণ্ডল, জনসংখ্যা, এইরকম করে পুরো দেওয়া আছে। আচ্ছা, একটা পুরো চ্যাপ্টার ধরি, বড় চ্যাপ্টার জীবমণ্ডল ধরুন। জীবমণ্ডল সংজ্ঞা, বৈশিষ্ট্য, জীবমণ্ডল সম্পর্কে তার গুরুত্ব কী, জীবমণ্ডলের যে বিভিন্ন রকমভাবে বাস্তুশাস্ত্রের বিভিন্ন বিষয়বস্তুগুলি, ঠিক আছে, যেখানেতে তারপরে বাস্তুতন্ত্র, তাদের গঠন, বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ, বাস্তুতন্ত্র সম্পর্কে বিভিন্ন জায়গায় মরুভূমি, সরলবর্গীয় তৃণভূমি, কোথায় কী বাস্তুতন্ত্র হচ্ছে, বাস্তুতন্ত্র উপাদানগুলি, জড় উপাদান, সজীব উপাদান, অজৈব উপাদান, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, সেইগুলো করে তারপরে তার আবার এমসিকিউ। এই করতে করতে আমাদের পরিবহন যোগাযোগ করে শেষ হচ্ছে এখানে ভারতের অর্থনীতি বাণিজ্য। সেই চ্যাপ্টার সারা হলো 493 পেজে। তারপরে প্র্যাকটিস সেট আছে 35 নাম্বার, যে আমাদের এক্সামটা হবে থার্ড সেমিস্টারে। প্র্যাকটিস সেট পার্ট এ, পার্ট এর 15টা কোশ্চেন, পার্ট বি এর 12টা কোশ্চেন, পার্ট সি 8টা কোশ্চেন। প্র্যাকটিস সেট 2, 3, 4, এখানে 4টে প্র্যাকটিস সেট দেওয়া আছে। একটা ওএমআর সিট, যে স্পেসিমেন যে ওএমআর সিট যেরকম টাইপের হয় সেরকম একটা ওএমআর সিট দিয়ে কমপ্লিট করা হয়েছে 507টা পেজ এই বইটা। তো আশা করি মোটামুটি আমি একটা ধারণা দিতে পেরেছি বইটা কীরকম ধরনের। যারা সহায়িকা বিষয়ে একটু জানতে চেয়েছিলেন তাদের জন্য, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।